হ্যালো এভরিওয়ান, আমি কি রান্না করছি আজকে চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। এখানে কিন্তু অনেক রকম সবজি আমি কিন্তু ফ্রিজ থেকে বের করেছি, তারপরে বাজারেও গেছিল ভাই, বাজার থেকেও নিয়ে এসেছে। কাটাকুটি কিন্তু আমি সেরে নিচ্ছি, আজকে ভেবেই নিয়েছি সব কিছু কিন্তু একবারে গুছিয়ে নেবো, তারপরেই রান্নায় বসবো। তার জন্য কিন্তু আমি সবার প্রথমে কাটতে বসে গেছি যত রকম সবজি আছে। আজকে কিন্তু করবো আই থিঙ্ক করেছিলাম দুপুরবেলা, করেছিলাম পাঁচমিশালি সবজি, রুই মাছের ঝাল, তারপরে কাঁচকলার খোলা বাটা, সেটা আমি এখনো করিনি, করবো বলে পড়ে আছে, ওটা আমার করার ইচ্ছা আছে, খাবো তাই। আর তারপরেও হয়েছে আম ডাল, আরো হয়েছে। তো এইগুলো আমি ভাবলাম আগে কেটে নি, না কেটে করলে না খুব মুশকিল হয়ে যায়। একবার এখানে এই মশলা করতে হবে, একবার অন্য মশলা করতে হলে সবকিছু কেটে নিয়ে করা ভালো। আর সকাল সকাল উঠে গেছি, উঠে সবকিছু কমপ্লিট করেছি। আজকে ভাবলাম যে ব্লগটা আমি আজকে রাত্রেই আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণে আমি এখনই ভয়েস ওভার করে এই ব্লগটা ছাড়বো। আর আজকে রাতেরটা আমি কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করব, আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আমার তো আর কি আছে, সবসময় রেসিপি আর রেসিপি। সব কিন্তু এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখো এখানে সব কিছু করে নিয়েছি, এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, এদিকে কাঁচকলার খোলাটা বসিয়েছি সেদ্ধ, কিন্তু আমি নিজের জন্য আর করার টাইম পাইনি। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কারণ এখানে প্রথমে আমি ডালটা করে নেবো। ডালটা ঠান্ডা হলে টাইম লাগে, আর এখন গরম এত পড়েছে যে প্যাকিং করে গরম গরম প্যাকিং করা যাবে না। আর সেই কারণে সব রান্না কিন্তু ঠান্ডা হলেই আমি প্যাকিং করতে বলি আমার ভাইকে, সেই কারণে এখানে এখন ডালটা আগে ভাবলাম করে নিই, তারপর অন্য কোনো রান্না করব। এই ব্লগের মাধ্যমেই কিন্তু আমি কিছু কিছু মেনু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে যেমন এটা আম ডালটা শেয়ার করলাম, এখানে কিন্তু আমি কড়াইতে দিয়েছিলাম তেল, তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এখানে কেটে রেখেছিলাম যে আমগুলো সেগুলোও কিন্তু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো নুন আর হলুদ পরিমাণ মতো। তার কারণ আমি কিন্তু এখানে পাঁচফোড়ন ইউজ করিনি, আমি কিন্তু কালো সর্ষে ইউজ করেছি। আমার কিন্তু আমের সাথে যে কোনো রেসিপি হলে সর্ষেটা বেশি ভালো লাগে, আর টক ডালে সর্ষে দিয়ে যদি সর্ষে ফোড়ন দিয়ে আম ডাল খাওয়া হয় দারুণ লাগবে খেতে। এদিকে আমি নুন আর হলুদটা দিয়ে আমগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আমটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছিল। এদিকে দেখো ডালটাও কিন্তু আমি দিয়ে দিলাম, আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম যেহেতু। তারপর অনেক রান্না করেছি, লাস্টে হচ্ছে ভাবলাম মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করি, ঝোল না ঝাল। তারপরে এবার আমি লাইভ করব, আর আমি ডেলিভারি করে এসেছি, আমি যে একটু খেয়ে নিই, তারপরে আবার লাইভে আসতে হবে। ইউটিউবের টাইম 3:30 আর ফেসবুকের টাইম 4:30। তো ভাইকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দে, আমি খাই। আর দেখো আমার মাথায় একটুখানি থাকে না যে আমি যখনই ক্যামেরাটা অন করি আমাদের বাথরুমের দরজাটা খোলা থাকে, এইটা প্লিজ কিছু মনে করো না, আমরা সবসময় জলটা ওখান থেকে নিচ্ছি, সেই কারণে একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক ওটা ইগনোর করো। আর এখানে আমি খেয়ে নিচ্ছি, আমি খাচ্ছি এখানে টকের ডাল আর যা যা হয়েছিল আর কি, পটল ভাজা খাচ্ছি, আর এখানে পাঁচমিশালি সবজি, আর একটা রুই মাছের গাদার পিস নিয়েছি। কারা কারা গাদার পিস বা পেটির পিস বা লেজা খেতে ভালোবাসো আমাকে বলবে কে কোনটা খাও। আমি কিন্তু গাদার পিসটা বেশি ভালোবাসি। আচ্ছা, আমি কিন্তু ব্লগটা এখানে এন্ড করলাম, তোমরা কিন্তু আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে কালকে সকালবেলা ঠিক 9টা থেকে 10টার মধ্যে। চলো টাটা টাটা টাটা, গুড নাইট।